আজকে আমরা আলোচনা করব অটিজম বাচ্চাদের সামনে কি খাবার দিবেন। আমাদের বাবা মারা যারা তাদের বাচ্চাদের নিয়ে এই সমস্যার মধ্যে ভুগতেছেন এবং তারা খুব চিন্তিত কিভাবে তাদের মেধার বিকাশ ঘটানো যায়, কিভাবে তাদের মস্তিষ্কের বিকাশ ঘটানো যায়, কিভাবে তাদের এই শারীরিক লক্ষণগুলো দূর করে স্বাভাবিক বাচ্চায় রূপান্তর করা যায়, আর এর জন্য কি কি খাবার সামনে দেওয়া উচিত, এই প্রশ্ন সকল বাবা মা মনের মধ্যে ঘুরতে থাকে। আজকে আমরা তাদের এই মনের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে ভিডিও স্লাইডের মাধ্যমে আমরা দেখিয়ে দিব যে কি কি খাবারগুলো তাদের সামনে দিলে তাদের যে নিউরো ট্রান্সমিটার জনিত যে সমস্যা বা জেনেটিক গতভাবে যদি তাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে কি কি খাবারগুলো সামনে দিলে সবচেয়ে ভালো একটা ফলাফল পাবেন। আর এই জিনিসগুলো আপনারা যদি দেখতে চান, আমরা এখানে প্রথমে যে খাবারগুলো রেখেছি পুষ্টিকর প্রাকৃতিক খাবার, যেখানে আমরা শাকসবজি, পালং শাক, গাজর, লাউ, ব্রোকলি এই জিনিসগুলোকে আমরা সামনে রেখেছি। শাকসবজি, পালং শাক, লাউ, ব্রোকলি যেগুলো পুষ্টির একটা ভান্ডার, যেগুলো আমাদের হেলদি লাইফ স্টাইল লিড করার জন্য একটি মেন উপাদান বা গুরুত্বপূর্ণ কিছু উপকরণ। এগুলো আমাদের শরীরের মধ্যে মিনারেলের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, প্রোটিনের ঘাটতি, ফাইবারের ঘাটতি দূর করবে, যেগুলো কিনা আস্তে আস্তে আমাদের শরীরে বিকাশজনিত সমস্যাগুলো দূর করে স্বাভাবিকভাবে আচার এবং স্বাভাবিকভাবে ব্যবহার করার বা সামাজিকভাবে চলাফেরা করার জন্য তাদের যে বিকাশজনিত যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে কিউর হয়ে আপনার বাচ্চা সুস্থতার দিকে যেতে থাকবে। শুধু মেডিসিনের মাধ্যমে যদি তাকে কিউর করতে চান তাহলে এটা যথেষ্ট হবে না। মেডিসিনকে আরো বুস্ট আপ করার জন্য আপনার সহযোগী হয়ে উঠবে আমাদের এই স্বাস্থ্য উপাদানগুলো। এর মধ্যে আমরা তাহলে পুষ্টিকর খাবারের মধ্যে রেখেছি কি, শাকসবজি রাখছি, পালং শাক, গাজর, লাউ, ব্রোকলি সবগুলোই খুব ভালো এবং সুপার ফুড হিসেবে পরিচিত। এবং আমরা যদি ফলের দিকে তাকাই তাহলে আমরা কলাকে আগে রেখেছি, তারপর আপেল রেখেছি, পেঁপে রেখেছি, কমলা রেখেছি। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি প্রচুর পাওয়া যায়, যেগুলো আমাদের মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটার জনিত যদি কোনো ত্রুটি থাকে, যদি বিকাশজনিত কোনো ত্রুটি থাকে, সেগুলো আস্তে আস্তে ডে বাই ডে আমাদেরকে এগুলো ফিল আপ করবে এবং বাচ্চাদেরও আহ মেধার বিকাশ ঘটবে এবং মস্তিষ্কেরও সুন্দর বিকাশ ঘটবে, সুগঠিত ভাবে বেড়ে উঠবে। তাই অবশ্যই আপনারা যাদের এই সমস্যা রয়েছে বা নাই বা আছে, সকল ধরনের শিশুদেরকে যদি আপনারা যদি এই ফলগুলো খাওয়ান তাহলে আস্তে আস্তে তাদের এই ত্রুটিগুলো দূর হতে থাকবে, যেগুলি কিনা যাদের এই অটিজম জনিত সমস্যা রয়েছে তাদেরকে এই মেডিসিনকে বুস্ট আপ করে আরো দ্রুত সমস্যা দূরীকরণে সহযোগিতা করবে। তাই এগুলো একটা ভিটামিন ও মিনারেলের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করতেছে। অর্থাৎ ভিটামিন এবং মিনারেল একত্রে আমাদের ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করতেছে, যেটা কিনা অটিজম বাচ্চাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর দেখেন আমরা কি রাখার চেষ্টা করেছি, প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো আমরা তারপর রাখার চেষ্টা করেছি। এর মধ্যে কি কি দিয়েছি আমরা, এখানে আমরা ডিম, মাছের মধ্যে রুই,